নমস্কার, আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমি শুভজিৎ দাঁড়িয়ে রয়েছি একদম উত্তর কলকাতার অন্যতম ব্যস্ততম ক্রসিং গিরিশ পার্কের মুখে। আর আমার ঠিক এই ডান দিকে যে রাস্তাটা আর এই বাঁ দিক বরাবর যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা হচ্ছে চিত্তরঞ্জন অ্যাভিনিউ। আর ওই সোজা যে রাস্তাটা, সেই রাস্তাটা হচ্ছে বিবেকানন্দ রোড, ওটা কাকুরগাছি মানিকতলার দিকে যাচ্ছে। আর আজকে আমরা এই গিরিশ পার্ক অঞ্চলে একটা ছোট্ট সরু গলির সন্ধান দেব আপনাদেরকে, যে গলিটা হয়তো অনেকে কেউ জানেন না, কিন্তু খুব উপযুক্ত একটা শর্টকাট। আসুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এই গিরিশ পার্ক থেকে গণেশ টকিজের দিকটা। আর একটু গেলেই আমরা এই ডান দিকে টার্ন করব, সেখান থেকে আমরা এই গলিটা একটু গেলেই পাবো। আসুন, এই করতে করতে আমরা রাস্তার ঠিক ডান দিকে এইবার প্রবেশ করব এই জায়গাটা দিয়ে। যারা উত্তর কলকাতার বাসিন্দা তারা তো মোটামুটি জানেনই, আর যারা উত্তর কলকাতাতে আসা যাওয়া করেন তাদের কাছেও গিরিশ পার্ক ক্রসিং একটি খুব পরিচিত ক্রসিং। একদিকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ এবং বিবেকানন্দ রোডের সংযোগস্থল হচ্ছে এই গিরিশ পার্ক ক্রসিং। ঠিক বিবেকানন্দ রোড আর চিত্তরঞ্জন অ্যাভিনিউ গিরিশ পার্কের মুখটাতে যেখানে মিলছে, সেখান থেকে গণেশ টকিজের দিকে একটু এগোতেই ডান হাতে পড়বে গিরিশ পার্ক নর্থ। প্রথমে একটু সরু রাস্তা দিয়ে ঢুকতে ঢুকতে তারপরে একটি সরু গলি আজকে এই গল্প, আর ছোট্ট ভিডিওতে সেইটুকুই আপনাদেরকে তুলে দেখাবো। আমরা ঢুকে পড়েছি গিরিশ পার্ক নর্থ এই রাস্তা দিয়ে, প্রাচীন কলকাতা। আর এই প্রাচীন কলকাতাতেই এই ধরনের গলিপথগুলো দেখতে পাওয়া যায়। দেখুন, খুব সরু রাস্তা, গিরিশ পার্ক নর্থ এই রাস্তাটা। আমরা যাব এই গলিটা দিয়ে ভেতরে। সেই আমরা হাঁটছি আস্তে আস্তে। এই হাঁটতে হাঁটতে এই হচ্ছে সেই গলি। আমরা এলাম ওই দিকটা দিয়ে, আর এই হচ্ছে সেই গলি। আসুন ঢুকি এই গলিটাতে। দেখছেন কতটা সরু, মোটামুটি একজন মানুষ হাত পা ছড়িয়ে যেতে পারবে। এই দিকটা দিয়ে আমরা এলাম, এবার যাব এই দিকটাতে। পুরোনো দিনের বাড়ি, দেখুন ওই জায়গাটা দিয়ে বেরিয়ে এই সোজা আমরা বেরোচ্ছি। আর এই সোজা বেরোলে পড়ছে একদম চিত্তরঞ্জন অ্যাভিনিউ। আপনারা দেখতেই পাচ্ছেন চিত্তরঞ্জন অ্যাভিনিউ। এই রাস্তাটা এসে পড়লো চিত্তরঞ্জন অ্যাভিনিউতে। এই আমরা পড়লাম চিত্তরঞ্জন অ্যাভিনিউতে। এই জায়গাটা, ওই যে হচ্ছে গিরিশ পার্ক মোড় ওইদিকে, আর এই সোজা রাস্তা বেরিয়ে যাচ্ছে বাগবাজার শোভাবাজারের দিকে। এই যে রাস্তাটা দিয়ে আমরা বেরিয়ে এলাম গিরিশ পার্ক নর্থের, এই যে প্রকাণ্ড বাড়িটা দেখছেন গিরিশ পার্ক মুখে, এই বাড়িটার ঠিক প্রদক্ষিণ করেই এই পথটা এই জায়গায় এসে শেষ হচ্ছে, এই চিত্তরঞ্জন অ্যাভিনিউ। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। যদি এরকম ধরনের ভিডিও ভালো লাগে তবে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ শুভজিৎ শীল, তাকে লাইক করে ফলো করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।